আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইবতেশাম হোসেন হাজারি। আজকে আমরা পড়ব ডিজিটাল লজিক ডিজাইনের একটি টপিক, যা হলো জেকে ফ্লিপ ফ্লপ। তো আজকে আমরা জেকে ফ্লিপ ফ্লপের লজিক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল, এক্সাইটেশন টেবিল এবং ইকুয়েশন সম্পর্কে জানব। সো হোয়াট ইজ জেকে ফ্লিপ ফ্লপ? আর জেকে ফ্লিপ ফ্লপ ইজ আ টাইপ অফ সিকুয়েন্টাল লজিক সার্কিট ইউজ টু স্টোর ওয়ান বিট অফ ডাটা। অর্থাৎ এই সার্কিটটি ব্যবহার করা হয় ওয়ান বিট অফ ডাটা স্টোর করার জন্য। ইট হ্যাজ টু ইনপুটস জে অ্যান্ড কে অ্যান্ড ওয়ান ইনপুট ওয়ান আউটপুট কিউ অ্যালং উইথ ইটস কমপ্লিমেন্ট কিউ প্রাইম। তো কেন এখানে টু ইনপুট এবং একটি আউটপুট কিউ এবং কিউ প্রাইম নিয়ে কাজ করা হয়? কারণ এটি একটি সিকুয়েন্টাল সার্কিট। So what is a sequential circuit? A sequential circuit is a type of digital circuit whose output depends not only on the current inputs but also on the history of inputs. অর্থাৎ এটি শুধু কারেন্ট ইনপুট নিয়ে কাজ করে না, এবং সাথে এর প্রেজেন্ট স্টেটে যে ইনপুটটা বের হয় তা নিয়েও কাজ করে। ইন কন্ট্রাস্ট টু কম্বিনেশনাল সার্কিট, অর্থাৎ কম্বিনেশনাল সার্কিটে শুধু কারেন্ট ইনপুট নিয়ে কাজ করা হয়, আউটপুট নিয়ে কাজ করা হয় না। তো টাইপস অফ সিকুয়েন্টাল সার্কিটস, সিঙ্ক্রোনাইজ সিকুয়েন্টাল সার্কিটস অপারেট বেসড অন ক্লক সিগন্যাল। এখন ক্লক সিগন্যাল কি? ক্লক সিগন্যাল হলো যখন আমরা একটি বড় বর্তনী বা লজিক সার্কিট নিয়ে কাজ করি, তখন সেখানে এক বা একাধিক ইনপুট আসতে পারে। তখন সেই এক বা একাধিক ইনপুটকে নিয়ন্ত্রণ করার জন্য এই ক্লক সিগন্যাল ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন আমরা জানবো জেকে ফ্লিপ ফ্লপের লজিক ডায়াগ্রাম সম্পর্কে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি জেকে ফ্লিপ ফ্লপের লজিক সার্কিট। তো লজিক সার্কিটে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের কাজ কি? আসুন আমরা অ্যান্ড গেট সম্পর্কে জানি। ন্যান্ড গেট হলো এমন একটি লজিক সার্কিট যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রুথ টেবিলে যে কোনো একটি ইনপুট 0 হলে এর আউটপুট 1 আসে। অর্থাৎ কি, যে কোনো একটি ইনপুট 0 হলেই এর আউটপুট 1 আসবে, আর যদি দুটো ইনপুটই 1 থাকে তাহলে আউটপুট হবে 0। এখন আমরা দেখব এর লজিক সার্কিট। তো লজিক সার্কিটে ট্রুথ টেবিলে থাকবে জে, কে এবং এর নেক্সট স্টেজ, কিউ এন প্লাস 1 দিয়ে বোঝানো হয়েছে এর নেক্সট স্টেজ। তো আমরা কি জানি, জে কে ফ্লিপ ফ্লপ হলো একটি সিকুয়েন্টাল লজিক সার্কিট যা দুটি ইনপুট জে, কে এবং এর কি প্রিভিয়াস আউটপুট, অর্থাৎ কি কিউ এবং কিউ প্রাইম দুটো নিয়েই কাজ করে। তো আমরা যদি এটাকে আমাদের ট্রুথ টেবিলের সাথে মিলাই, যদি প্রথমে আমাদের ইনপুট হয় জেতে 0 এবং কেতেও 0, জেতে যদি প্রথমে 0 হয় তো আমরা কি জানি, ন্যান্ড গেটে যদি যে কোনো ইনপুট 0 হয় তাহলে আমার আউটপুট কি আসবে? 1 আসবে। যদি আমি দেখি যে কোনো ইনপুট 0 হয় তাহলে আমার আউটপুট কি আসবে? 1। এখন কেতেও যদি আমরা প্রথমে আমাদের ইনপুট 0 দিই তাহলে আমাদের কি ন্যান্ড গেট, তো ন্যান্ড গেটে কি যে কোনো ইনপুট যদি 0 হয় তাহলে আমাদের আউটপুট কি আসবে? 1। তো এখানে আমরা কি দেখতেছি, আমরা এখানে ধরে নিলাম কিউ ইজ ইকুয়ালস টু 1 কিউ প্রাইম, অর্থাৎ এটা কিউ প্রাইম কী হবে? কিউ প্রাইম কী হবে? এটার কমপ্লিমেন্ট, অর্থাৎ 0। তো আমরা এখন এখানে দেখি, যখন এখানে যদি আমার ইনপুট 1 আসে, এখানে আমরা ইনপুট 1 দিলাম, এখন এখানে কিউ প্রাইম যদি 0 হয়, অর্থাৎ কি ন্যান্ড গেটে যদি যে কোনো ইনপুট 0 হয় তাহলে আমার আউটপুট কী আসবে? 1। আর এখানে কি কেতে আমার ইনপুট, এখানে আমার কেতে আউটপুট কি? 1। তো এখানে কে কাকে নিয়ে কাজ করতেছে? কিউ নিয়ে কাজ করতেছে। তো কিউ এর মান কি? 1। তো এখানে যদি 1 1, তো 1 1-এ আমার ন্যান্ড গেট আমাকে কি উত্তর দিবে? 0। তো আমি এখানে কি দেখতে পেতেছি, আমি এখানে কিউ এর মান 1 ধরছিলাম, আমার কাছে সেই 1ই ব্যাক আসছে। কিউ প্রাইমে আমি 0 ধরছিলাম, আমাকে কিউ প্রাইম সমানও আমাকে 0 দিছে। এর মানে কি, আমার মানের কোনো পরিবর্তন হয়নি। তো আমি এখানে কি বুঝলাম, যদি জে কে ফ্লিপ ফ্লপে আমি 0 0 ইনপুট দেই তাইলে আমার কারেন্ট মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ নেক্সট স্টেজে এটা সেমই থাকে, কিউএনই থাকে, অর্থাৎ কি হোল্ডে থাকে। তো অর্থাৎ কি আমরা কি মনে রাখবো, জে কে ফ্লিপ ফ্লপে যদি আমরা 0 দেই তাহলে আমাদের আউটপুট কি হোল্ডে থাকে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না, যেটা আউটপুট আসে সেটাই থাকবে নেক্সট স্টেজে। ঠিক আছে, এখন যদি আমার এখানে ন্যান্ড গেট মানে কি, সে 0 দেখছে, তো সে আমাকে কি আউটপুট দিবে? 1 দিবে। তো দ্বিতীয়তে কে এর মান আমি এখন এখানে কি দিতেছি? 1। তো আমার ক্লকের মান কি ট্রিগার করার জন্য সবসময় কি 1। আর আমার এখানে এই কে এর মধ্যে কার ইনপুট আসতেছে? কিউ এর মান আমরা কত ধরছি এখানে? 1। তো তিনটা 1, তো আমাকে ন্যান্ড গেট
কি আউটপুট দিবে, ন্যান্ড গেট আমাকে দিবে 0। তো আমি কি জানি, এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমি দুইটা ইনপুট পাইলাম 1 এবং 0। তো আমি কি জানি 0 যখন ন্যান্ড গেটে ঢুকবে তখন সে আমাকে কি আউটপুট দিবে, এখানে তখন আমাকে সেই কি আউটপুট দিবে 1। ঠিক আছে, তো 1 আমার এখানে কই গেল, এখন আমার এই ইনপুটটা কোথায় যাইতেছে, এখানে ইনপুট যাইতেছে, তো এখানে আমার কি 1, তো দুইটা 1, তো আমাকে এখানে দুইটা 1 আমার ন্যান্ড গেট আমাকে কি আউটপুট দিবে 0, ন্যান্ড গেট আমাকে কি আউটপুট দিবে 0। তো আমি এখন এখানে কি বুঝলাম, 0 অর্থাৎ কি সে রিসেট করবে। তো আমি এখন এখানে কি বুঝতেছি, যে ক্ষেত্রে যদি আমি 0 1 ইনপুট দেই তাইলে আমার মেমোরি লোকেশন কি হবে, রিসেট হবে, রিসেট হয়ে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো এখন আমরা আমাদের সেকেন্ডটাতে যাব। তো আমাদের সেকেন্ডটাতে কি বলছে, যদি আমার এখন ইনপুট কি হয় 1 0, জে এর মান 1 হয় এবং কে এর মান হয় কি 0, তো জে এর মান কি আমার 1, কে এর মান কি আমার 0, তো 0 দিলে কে এর মান যদি 0 হয় এর মানে কি আমার আউটপুট কি আসবে, ন্যান্ড গেটে 1 আসবে। আর এখানে 1, তো এখানে আমার ক্লকের মান কত 1, যে ট্রিগার করার জন্য ক্লকের মান সবসময় কি থাকবে 1। তো আর আমার এখানে কার ভ্যালু আসতেছে, কিউ প্রাইমের ভ্যালু আসতেছে, তো কিউ প্রাইম আমার কত, কিউ প্রাইম হচ্ছে আমার 0। তো আমার এখানে কি ইনপুট আসতেছে 0 থাকলেই কি, আমার 0 থাকলে আমার কি আসবে, যদি আমার যে কোনো ইনপুট ন্যান্ড গেটে 0 হয় তাহলে আমার আউটপুট কি আসবে 1 আসবে। তো আমার এখানে কি 1 গেল, তো আমার এখানে ইনপুট, এখানে কি ইনপুট কিউ আমি কত ধরছি 1, তো 1 1 যদি হয় 1 1 এখানে যদি 1 1 এখানে আমার কি, এখানে আমার কিউ এর মান হচ্ছে কি 1, এখানে কিউ প্রাইমের মান হচ্ছে 0, তো আমার এখানে 0 যাচ্ছে, তো এখানে 0 আর 1 ন্যান্ড গেট আমাকে সবসময় কি আউটপুট দিবে 1, কি আউটপুট দিবে 1। তো আমার এখানে এটা কি হচ্ছে কি আমার নেক্সট স্টেজ, তো আমার এখানে কি আসতেছে 1 0-তে, যদি আমার সার্কিটে 1 0-তে 1 এবং 0-তে কি আউটপুট আসবে আমার 1। তো আমি এখানে এটাই দেখতে পাচ্ছি যে জে কেতে জে যদি 1 হয় কে যদি 0 হয় তাহলে আমার আউটপুট কি আসবে 1। ঠিক আছে, এখন নেব আমাদের 4 নম্বর ইনপুট। তো আমাদের 4 নম্বর ইনপুট কি, 4 নম্বর ইনপুট হচ্ছে যদি জে কে দুইটাই 1 হয়, যদি জে এর ভ্যালু 1 হয় কে এর ভ্যালু 1 হয়, আমাদের ক্লক কি সবসময় 1 এবং কিউ প্রাইম, এখানে আমাদের কি ভ্যালু আসতেছে, আমাদের জেতে ভ্যালু আসতেছে কিউ প্রাইমের মান অর্থাৎ কি 0। ঠিক আছে, মানে আমাদের কিউ প্রাইমের মান কি 0। তো আমি কি জানি ন্যান্ড গেটে যদি যে কোনো একটি ইনপুট 0 হয় তাহলে আমার আউটপুট কি আসবে 1 আসবে। আর এখানে কি আসতেছে 1, তিনটা মানই 1, তো তিনটা মানই যখন 1 হবে তখন ন্যান্ড গেট আমাকে কি দিবে, কি আউটপুট দিবে 0 দিবে, কি দিবে 0। তো এখন আমরা এখানে জানি কি আমাদের যদি ন্যান্ড গেটে যে কোনো ইনপুট 0 হয় তাহলে আমার এখানে কি উত্তর আসবে, কি উত্তর আসবে 1, কি উত্তর আসবে 1। তো এই 1টা ইনপুট, এখন এই 1টা ইনপুট কার কাছে যাচ্ছে, এই এখানে যাচ্ছে, তো এখানে কি 1 1, তো ন্যান্ড গেট আমাকে কি ইনপুট দিবে, সরি কি আউটপুট দিবে 0। আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি কিউ এর মান ধরছিলাম 1, সেটা এখন কি হয়ে গেছে উল্টা হয়ে 0 হয়ে গেছে, কিউ প্রাইমের মান ধরছিলাম 0, সেটা এখন কি হয়ে গেছে 1 হয়ে গেছে। এর মানে কি জে এবং কেতে যদি আমি দুইটা ইনপুট 1 দেই তাহলে আমার কি হইতেছে, আমাদের মান কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যেতেছে, মানে কি বিপরীত হয়ে যেতেছে। তাইলে এর মানে কি, এ কারণে যে কেতে যখন 1 1 ইনপুট দেওয়া হয় এটাকে কি বলা হয়, আউটপুট আসে কিউ এন প্রাইম। কিউ এন প্রাইম মানে কি উল্টা, কিউ এন এর বিপরীত। এর মানে কি এখানে টগেল হচ্ছে, এটাকে কি বলে টগেল। তো আমরা এসআর ফ্লিপ ফ্লপে কি জানি, যখন এসআর এ দুইটা ইনপুট 1 হইতো তখন আমার আউটপুট কি আসতো ইনভ্যালিড। এখন সেটাকে ফিক্স করার জন্যই জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে। জেকে ফ্লিপ ফ্লপে এটা জেকে ফ্লিপ ফ্লপ ওই মানটাকে কী করে টগল করে দেয়, অর্থাৎ কি যে কিউএনএ যে প্রেজেন্ট মান সেটার বিপরীত করে দেয়। ঠিক আছে, তো দ্বিতীয়তে এখন আমরা, এটা গেল আমাদের ট্রুথ টেবিল। দ্বিতীয়তে আমরা যাব এর ক্যারেক্টারিস্টিক টেবিল। তো ক্যারেক্টারিস্টিক টেবিল দেখতে কেমন হয়, ক্যারেক্টারিস্টিক টেবিলে কী কী থাকে, জে থাকে কে থাকে এবং এর প্রেজেন্ট, আচ্ছা এর প্রেজেন্ট আউটপুট কি কিউএন,
এবং কি থাকে, কি বের করব আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে, এটা নেক্সট স্টেজ। তাইলে আমরা প্রথমে একটা ট্রুথ টেবিল আমরা দেখে নিই যে জেকেতে যদি 0 0 ইনপুট থাকে, অর্থাৎ জেকেতে যদি 0 0 ইনপুট হয় তার প্রেজেন্ট স্টেটই থাকে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। আর যদি জেকেতে 0 1 দেয় তাহলে মান কি হয়ে যায়, রিসেট হয়ে যায়, অর্থাৎ 0 হয়ে যায়। আর যদি জেকেতে 1 0 ইনপুট থাকে তাহলে মান কি সেট হয় কি 1। আর যদি 1 1 ইনপুট থাকে তাহলে কি প্রেজেন্ট স্টেট যেটা থাকে, প্রেজেন্ট ভ্যালু যেটা থাকবে তার কমপ্লিমেন্ট আমরা ইউজ করব, অর্থাৎ তার কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি এখানেই দেখি ক্যারেক্টারিস্টিক টেবিলে আমরা জেকেতে 0 0, এখন আমরা কি দেখতেছি, জেকেতে 0 0 0 0 মানে কি তার মানের কোনো পরিবর্তন হবে না, এই প্রেজেন্ট স্টেট হচ্ছে এটা, আমরা এটার সাথে তুলনা করব। তো জেকেতে যদি 0 0 ভ্যালু থাকে, কিউএনে 0 আছে, মানে কি মানের কোনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থাকবে। তো এখানে কিউএনে কি হবে, 0। তা আবার আমরা দেখতেছি এখানে আবার কি আছে, জেকেতে 0 0 ইনপুট আছে। তো 0 0 ইনপুট মানে কি, যেই ভ্যালুটা আমার আছে প্রেজেন্ট স্টেটে নেক্সট স্টেজেও সেটা সেমই থাকবে। তো এখানে কি হবে 1, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না। তো 0 1-এ আমরা কি জানি, 0 1-এ আমরা জানি কি মান অর্থাৎ ভ্যালু কি হয়, রিসেট হয় কি হয়, 0 হয়, যেহেতু এটা আগে থেকে 0, এটা 0ই থাকবে। তো এখানে 0 আর 1 আবার আসছে, তো এখানে আমার মান কি রিসেট হবে, অর্থাৎ 1 ছিল, এখন এটাকে রিসেট হয়ে কি হবে, 0 হবে, রিসেট হয়ে কি হবে, 0 হবে। তো আমার তারপর দ্বিতীয়টি কি হবে, 1 0, 1 0-তে আমি কি জানি, 1 0-তে আমার মান কি হয়, আমার মিনিং ভ্যালু সেট হয় 1-এ। তো 1 0-তে আমার এখানে ভ্যালু কি 0, তো এটা এখন সেট হয় কত হবে 1। তো সেকেন্ডে আমরা কি দেখতেছি, তো সেকেন্ডে আমরা কি দেখতেছি, সেকেন্ডে আমাদের কি আছে, আবার 1 0 আছে। তো 1 0 মানে কি এখানে ভ্যালু কি সেট হবে, সেট তো এখানে আগে থেকে 1 আছে, তাই আমাদের এটা পরিবর্তন করার দরকার নেই, যেটা আছে আমরা সেটাই ইউজ করব। তো দ্বিতীয়ত আমরা কি দেখতেছি, এখন আমাদের কি আছে, জেকেতে 1 1, তো 1 1 হলে কি হবে, টগল হবে। টগল অর্থাৎ কি, যেই প্রেজেন্ট স্টেটে যে মানটা থাকবে সেটা কি পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে কি হবে, কমপ্লিমেন্ট হবে। তো কমপ্লিমেন্ট মানে কি, 0 এর কমপ্লিমেন্ট কি হবে 1 হবে, 0 এর কমপ্লিমেন্ট কি হবে 1। তো নেক্সট স্টেজ আমরা কি দেখতেছি, আবার 1 1 আছে, 1 1 মানে কি ভ্যালু কি হবে, টগল হবে, টগল মানে কি বিপরীত। তো 1 আছে, এটা টগল হয়ে কি হয়ে যাবে, এটা বিপরীত কি হবে 0। তো আমরা এখন বুঝতে পারলাম যে আমরা কিভাবে ক্যারেক্টারিস্টিক টেবিল বের করলাম ট্রুথ টেবিল থেকে 0 0। তো আমরা এই ট্রুথ টেবিলটা মনে রাখলে আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল এবং এক্সাইটেশন টেবিল দুইটাই বের করতে পারবো। তো আমরা আরেকবার একটু রিভাইজ দিই, 0 0 যদি থাকে জেকেতে তাহলে আমার কি হয়, মান হোল্ড হয়, অর্থাৎ কি যে মান যেটা আছে সেটাই থাকে। 0 1-এ কি হয়, মান রিসেট হয় কি হয় 0 হয়। 1 0-তে কি হয়, মান সেট হয়, ভ্যালু সেট হয়ে কি হয় 1 হয়। আর যদি 1 1 থাকে তাহলে কি হয়, যে প্রেজেন্ট স্টেটে যে মানটা থাকবে সেটা টগল হবে, অর্থাৎ কি কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করব। তো এখন আমরা যাব এক্সাইটেশন টেবিলে। তো এক্সাইটেশন টেবিলে কি কি থাকে, প্রেজেন্ট স্টেট থাকে এবং নেক্সট স্টেজ থাকে। প্রেজেন্ট স্টেট কোনটা, কিউএন, এবং কি নেক্সট স্টেজ হচ্ছে কিউএন প্লাস 1। তো যেহেতু এখানে ইনপুট দুইটা, তো আমাদের কম্বিনেশন অবশ্যই কয়টা হবে, 4টা হবে। তো আমরা এখন এক্সাইটেশন টেবিল তৈরি করার জন্য আমাদের কার হেল্প নিতে হবে, ক্যারেক্টারিস্টিক টেবিলের হেল্প নিতে হবে। তো আমি এখানে প্রথমে কি দেখতেছি 0 0, তো আমি এখানে দেখি আমার এখানে কিউএন আর কিউএন প্লাস তো 1 তো বের করা। তো এখানে দেখি 0 0 কোথায় কোথায় আছে। তো আমরা এখানে দেখতেছি প্রথমে আমরা এখানে কি দেখতেছি 0 0 আমার কোথায় কোথায় আছে। তো আমার প্রথমে দেখতেছি এই যে এখানে আমার 0 0 আছে, এখানে আমার 0 0 আছে। তো 0 0-তে আমার ভ্যালু কি দেখি, তো আমি ভ্যালু কি আমরা এখানে চেক করব, কি ভ্যালু কি আমাদের দুইটা স্টেটে সমান কিনা। তো আমরা এখানে কি, এখানে জের ভ্যালু 0, এখানেও জের ভ্যালু 0, এর মানে কি মান এখানে স্টেবল। তো স্টেবল হলে আমার এখানে কি হবে, যদি স্টেবল হয় তাহলে আমার মান এখানে কি হবে 0 হবে। আর এরপর আমি কি দেখতেছি যে এখানে কে এর ভ্যালু এখানে একবার আছে 0, এখানে একবার আছে 1, এর মানে কি কে এর ভ্যালু স্টেবল না, স্টেবল না মানে কি ইনভ্যালিড, স্টেবল না মানে কি ইনভ্যালিড। তো এখানে কি হবে ক্রস। এরপর আমি কি দেখব যে আমার 0 1 ভ্যালু কোথায় কোথায় আছে। তো 0 1 ভ্যালু কোথায় কোথায় আছে, তো 0 1 খুঁজি আমরা, এই যে এখানে আমার এখানে আছে আমার 0 1, এখানে আছে আমার 0 1।
তো আমি চেক করব কি এখন আমার জে কে আর কে এর মান দুই জায়গায় স্টেবল কিনা। তো আমি এখানে প্রথমে কি দেখতেছি, জেতে 1 স্টেবল, কিন্তু কেতে কি একবার 0 একবার 1, এর মানে কি কে এর ভ্যালু এখানে স্টেবল না, জে এর মান দুই জায়গায় 1। তো আমি এখানে কি করব, তো আমার এখানে জে এর ভ্যালু দুই জায়গায় 1, তো আমি এখানে লিখব 1। কিন্তু কে এর ভ্যালু কি আমার দুই জায়গায় স্টেবল, দুই জায়গায় আমার স্টেবল না, তো আমি এখানে কি দিব, ক্রস, অর্থাৎ কি ইনভ্যালিড। তারপর আমি কি চেক করব যে আমার কোথায় 1 1 আছে, কোথায় আমার 1 0 আছে। তো আমার 1 0 কোথায় কোথায় আছে, এই যে এখানে, এখানে আমার 1 0, এখানে আমার 1 0। তো আমি 1 0 1 0 তে কি দেখতেছি যে জে এর ভ্যালু একবার 0, জে এর ভ্যালু একবার 1, মানে এটা কি স্টেবল না। তো কে তে কি দেখতেছি আমরা একবার 1 আরেকবারও 1, এর মানে কি কে এর ভ্যালু এখানে 1 এবং স্টেবল, কে এর ভ্যালু এখানে 1 স্টেবল, আর জে এর ভ্যালু কি স্টেবল না। তো স্টেবল না হলে আমাদের কি হয়, ইনভ্যালিড হয়। আর কে এর ভ্যালু কি আমাদের 1, দুই জায়গায় 1, তো এটা কি স্টেবল, তো আমরা এখানে 1 বসাবো। তারপর আমরা কি দেখব যে আমাদের কোথায় কোথায় 1 1 আছে। তো আমরা এখানে 1 1 আছে, এখানে আমার কি আছে 1 1 আছে, আবার এখানে 1 1 আছে। তো 1 1 এর জায়গায় কি একবার জে এর ভ্যালু কি একবার 0 একবার জে এর ভ্যালু কি একবার 0 একবার 1, এবং কে এর ভ্যালু কি একবার 0 একবার 0, এর মানে কি কে এর ভ্যালু এখানে স্টেবল, কে এর ভ্যালু কি এখানে স্টেবল। তো স্টেবল হলে কি এখানে কি 0, কে এর ভ্যালু এখানে কি দুই জায়গায় 0, তো আমি 0 নিলাম। কিন্তু জে এর ভ্যালু কি আমার এখানে স্টেবল না, এখানে জে এর ভ্যালু কি স্টেবল না, স্টেবল না হলে আমাদের কি হবে, ইনভ্যালিড। তো আমরা এখন বুঝতে পারলাম যে কিভাবে আমাদের এক্সাইটেশন টেবিল বের করতে হয় ক্যারেক্টারিস্টিক টেবিলের মাধ্যমে, এবং ক্যারেক্টারিস্টিক টেবিল বের করতে হবে কার মাধ্যমে, ট্রুথ টেবিলের মাধ্যমে। ঠিক আছে, তা আমরা এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল যদি আমরা বের করতে পারি আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল বের করতে পারবো, ক্যারেক্টারিস্টিক বের করতে পারলে আমরা এক্সাইটেশন টেবিল বের করতে পারবো। তো এখানে আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিলের ইকুয়েশন আছে। তো আমরা এখানে কি Qn+1, তো Qn+1 এটার যদি আমরা সমীকরণ বের করতে চাই, আমাদের সবচেয়ে সহজ মাধ্যম কি কে ম্যাপ, সবচেয়ে সহজ মাধ্যম কি কে ম্যাপ। তো কে ম্যাপে আমি প্রথমে কি, এটা তো হচ্ছে 1, এটা কি 0 1 2 3 4 5 6 7, তো আমার এখানে কোন কোন জায়গায় আমার ভ্যালু আছে। তো আমি যদি এখানে প্রথমে দেখি আমার প্রথম ঘরে কি আছে 0 আছে, প্রথম ঘরে আমার কি আছে 0 আছে। তো সেকেন্ড স্টেজে এটা কি 0 1 1, আমার কি এই ঘরে আমার 1, এটা কি আমার 0 1, তো 2 2 হচ্ছে আমার কি 1 0তে, 2তে আমার কি আছে 0 আছে, 3তেও কি আমার 0। তো আমি এখানে প্রথম চারটা বসালাম, তো দিয়ে কি 0 1 2 3, তো 4 5 6, 4 5 6 এ কি আমার 1 1 আছে, তো 4 5 6 কোনটা এখানে 6, তো 7 এ আমার কি 0। তো এখন আমরা ইকুয়েশন এই Qn+1 এর কি সিম্পলিফাইড ভ্যালু বের করবো। তো সিম্পলিফাইড ভ্যালু বের করার আমাদের একটাই আমরা পন্থা জানি, সেটা হলো কে ম্যাপ। তো কে ম্যাপ করার জন্য তাহলে আমাদের প্রথমে কি এটা পসিবল কম্বিনেশনগুলো বের করতে হবে। তো পসিবল কম্বিনেশন কোনটা কোনটা, প্রথমটা হচ্ছে এই দুইটা, এটা হচ্ছে আমাদের প্রথম পসিবল কম্বিনেশন। তারপর হচ্ছে এই দুইটা, মানে যেখানে যেখানে 1 আছে তাদের মধ্যে আমরা কম্বিনেশন করব, এটাই হচ্ছে আমার কে ম্যাপ। তো আমি যদি আমার প্রথম কম্বিনেশনে দেখি, এটা হচ্ছে Qn+1 এর জন্য। তো আমার কি হবে, প্রথম এখানে কি আছে 0 0 1, আর এখানে আছে 1 0 1। তো আমার কোথায় কোথায় আমার মানে কমন যাইতেছে 0 এবং 1-এ। তো আমাদের এখানে 0 এবং 1-এর জন্য কি কে, 0-এর জন্য কে কি হবে কে প্রাইম, আর 1-এর জন্য কি হবে যেটা আছে সেটাই Qn। তাহলে আমার এখানে ইকুয়েশন কি দাঁড়ায়, কিউ প্রাইম Qn যেটা আছে সেটা। তারপর আমার পসিবল কম্বিনেশন কোনটা, এটা এই দুইটা। তো এখানে কি আছে 1 0 0, আর এখানে আছে 1 1 0, কি আছে 1 0 0 আর 1 1 0। তো আমার প্রথম কি, প্রথম আমার 1 1-এ কমন যাচ্ছে এবং 0 0-তে কমন যাচ্ছে। তো 1-এ আমার কি জে, যেটা আছে সেটাই জে,
আর তারপর কি আমার 0 0-তে কি হচ্ছে কমন যাচ্ছে, তো ওইটা আমার কি হবে কিউ, সেটা আমার কি হবে কিউ এন প্রাইম, কিউ এন প্রাইম, এটাই হচ্ছে আমার ইকুয়েশন। তো আমি এখন কি এখান থেকে কি কি জানলাম, ট্রুথ টেবিল জানলাম, ক্যারেক্টারিস্টিক টেবিল জানলাম এবং এক্সাইটেশন টেবিল জানলাম। তো আমি যদি ট্রুথ টেবিল জানি তাহলে আমি ক্যারেক্টারিস্টিক টেবিল বানাতে পারবো। আমার যদি ক্যারেক্টারিস্টিক টেবিল জানা থাকে তাহলে আমি এক্সাইটেশন টেবিল বানাতে পারবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যদি এটাতে কারো উপকার হয় তো অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।